খবরের শুরুতেই থাকছে হেডলাইন্স। আহমেদাবাদে ভেঙে পড়ল লন্ডনগামী বিমান, তাতে ছিলেন 242 জন যাত্রী। যুবকের গলা কেটে খুন, এই ঘটনায় গ্রেফতার হল তার প্রেমিকা। সমস্ত যাত্রীর জীবিত থাকার প্রার্থনা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় তদন্তের দাবি জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মহেশতলায় পুলিশ পিটিয়ে গ্রেফতার করা হল 40 জনকে। ঘটনাস্থলে যেতে চাইলেন শুভেন্দু অধিকারী, হতে পারেন রাজ্যপালের দ্বারস্থ। কুকীর্তির রানী শ্বেতাকে আদালতে পেশের সময় এক মহিলা চোর মারলেন, ছোড়া হল জুতোও। মহেশতলা গোষ্ঠী সংঘর্ষে আরএসএস যোগ, বজবজে বিপুল বোমার মশলাসহ গ্রেফতার হল সংঘকর্মী। জুন মাস থেকেই শুরু হবে কলেজে কলেজে ভর্তি প্রক্রিয়া, সম্ভাব্য তারিখ জানা গেল। তুলসী মঞ্চ, হিন্দু মুসলিম, মহেশতলায় কিভাবে হিংসা ছড়ালো, পুরোটা জানালো পুলিশ। শুভেন্দু অধিকারীকে মহেশতলা যাওয়ার অনুমতি দিল না পুলিশ, যুক্তিও পরিষ্কার করে জানানো হল। বদলের বাংলাদেশে সম্মান নেই কবিগুরু রবীন্দ্রনাথেরও, তার পৈতৃক ভিটেতে হামলা চালালো উন্মত্ত জনতা, চলল যথেচ্ছ ভাঙচুর। 1200 বিএসএফ জওয়ানকে জম্মু নিয়ে যেতে নোংরা ট্রেন পাঠালো রেল, এই ঘটনায় সাসপেন্ড করা হল আলিপুরদুয়ার ডিভিশনের 4 জন আধিকারিককে। আহমেদাবাদ বিমানবন্দর থেকে টেক অফের পরই লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান ভেঙে পড়ল। এই ভয়াবহ বিমান দুর্ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সূত্র অনুযায়ী বিমানটিতে যাত্রী ও বিমানকর্মী মিলিয়ে মোট 242 জন ছিলেন। বিমানটি ভেঙে পড়ার সাথে সাথেই সেটিতে আগুন ধরে গেল এবং চারদিক কালো ধোঁয়ায় ঢেকে গেল। আশেপাশে থাকা কয়েকটি বাড়িরও ক্ষতি হয়েছে এই ঘটনায়। পরিস্থিতি কতটা গুরুতর তা জানতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সাথে কথা বলেছেন। দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছেন। পুলিশ কমিশনার জিএস মালিক জানালেন, আহমেদাবাদ বিমানবন্দরের কাছে মেঘানীনগর এলাকায় বিমানটি ভেঙে পড়েছে। বিমানটি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। সংবাদ সংস্থা এএনআই গুজরাট পুলিশের কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করে নিশ্চিত করেছে যে বিমানটিতে মোট 242 জন যাত্রী ছিলেন। এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন, AI-171 বিমানটি আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকে যাচ্ছিল। আজ 12 জুন বিমানটি দুর্ঘটনার কবলে পড়ল। আমরা যেমন খবর পাব আপনাদের জানাব। জানা গিয়েছে, গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও এই বিমানে ছিলেন। তিনি 2016 থেকে 2021 সালের মধ্যে 2টি মেয়াদে গুজরাতের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। টেক অফের মাত্র 1 মিনিটের মধ্যেই বিমানটি ভেঙে পড়ল এবং সাথে সাথেই সেটিতে আগুন লেগে গেল। এই দুর্ঘটনার একটি ভিডিও প্রকাশিত হয়েছে, যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে কিভাবে আকাশে ওড়ার প্রায় সাথে সাথেই বিমানটি ভেঙে পড়ছে। কুলটির সীতারামপুর এথোড়া রোডে গলাকাটা অবস্থায় উদ্ধার হয়েছিল জামুরিয়ার যুবক দেবজ্যোতি সিংয়ের দেহ। এই চাঞ্চল্যকর ঘটনার তদন্তে নেমে কুলটি থানার পুলিশ দেবজ্যোতির প্রেমিকাকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম পাম্মি শর্মা। তার বাড়ি পুরুলিয়া জেলার নিতুড়িয়া থানার অন্তর্গত পারবেলিয়া এলাকায়। ধৃত পাম্মি শর্মাকে আজ বৃহস্পতিবার আসানসোল আদালতে তোলা হল। জানা গেল, গত 5 জুন কুলটি থানার অন্তর্গত সীতারামপুর এথোড়া রাস্তায় গলাকাটা অবস্থায় উদ্ধার হয় জামুরিয়া নিঘা অঞ্চলের বাসিন্দা দেবজ্যোতি সিংয়ের দেহ। দেহের পাশেই তার নিজের মোটর বাইকটিও পড়েছিল। ঘটনার খবর পেয়ে কুলটি থানার পুলিশ দেহ আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছিল ময়নাতদন্তের জন্য। ঘটনার পর পুলিশ প্রথমে ধন্দে ছিল এটি দুর্ঘটনা না খুন তা নিয়ে। পরবর্তীকালে দেবজ্যোতি সিংয়ের পরিবারের পক্ষ থেকে কুলটি থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়। এরপর ঘটনার তদন্তে নামল কুলটি থানার পুলিশ। তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারল, 19 নম্বর জাতীয় সড়কের ধারে জমি কেনাবেচার একটি সংস্থায় কাজ করতেন দেবজ্যোতি সিং এবং পাম্মি শর্মা। সেখান থেকেই তাদের আলাপ এবং ক্রমেই প্রণয়ের সম্পর্ক গড়ে উঠল। যে রাতে ঘটনা ঘটে সেই রাতে পাম্মিকে মোটরবাইকে বাড়িতে ছাড়তে গিয়েছিল দেবজ্যোতি। এরপর পুলিশের জিজ্ঞাসাবাদে পাম্মি শর্মার অসংলগ্ন কথা থেকে পুলিশের সন্দেহ হওয়ায় তাকে গ্রেফতার করা হলো। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে এটি ত্রিকোণ প্রেমের ঘটনা এবং এই খুনের ঘটনায় আরও কেউ জড়িত থাকতে পারে।
সেই কারণেই আজ বৃহস্পতিবার পাম্মি শর্মাকে আসানসোল আদালতে তোলা হলে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হয়েছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটরের কুলটি এসিপি জাবেদ হোসেন বলেন, যুবক খুনের ঘটনায় তার প্রেমিকা পাম্মি শর্মাকে গ্রেফতার করেছে কুলটি থানার পুলিশ। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে আরও অনেক তথ্য মিলবে বলে আমরা মনে করছি। সেই কারণেই তাকে পুলিশি হেফাজতে নিয়ে আমরা জিজ্ঞাসাবাদ করতে চাই। এখনও থমথমে মহেশতলা, জারি রয়েছে কারফিউ। পুলিশের ওপর হামলা, লুটপাট সহ একাধিক অভিযোগে এখনও পর্যন্ত 40 জনকে গ্রেফতার করল পুলিশ। এদিকে আজ বৃহস্পতিবার ঘটনাস্থলে যেতে চেয়ে পুলিশের কাছে আবেদন জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনুমতি অবশ্য এখনও মেলেনি। এই গোটা পরিস্থিতি নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হতে পারেন বিরোধী দলনেতা। বুধবার সকালে আকরা সন্তোষপুর এলাকায় ফলের দোকান বসানো নিয়ে বিবাদের সূত্রপাত হয়। প্রথমে বচসা, পরে তা হাতাহাতির রূপ নিল। দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক অশান্তি শুরু হল। এলাকায় চলল ব্যাপক ভাঙচুর। একাধিক বাড়ির ছাদের উপর থেকে ঢিল ছোঁড়া হল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাল বিশাল পুলিশ বাহিনী। এডিজি দক্ষিণবঙ্গ, ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ সহ পুলিশের শীর্ষকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছলেন। উন্মত্ত জনতা পুলিশকে লক্ষ্য করে ইট ছুঁড়ল। শুরু হল পাথর বৃষ্টি। রবীন্দ্রনগর থানা লাগোয়া এলাকায় একটি বাইকেও আগুন লাগিয়ে দেওয়া হল। পুলিশের গাড়িও ভাঙচুর করা হল। পরিস্থিতি সামাল দিতে নামানো হল র্যাফ। কাঁদানে গ্যাসও ছোঁড়া হল। মৃদু লাঠিচার্জও করা হল। এই ঘটনায় বেশ কয়েকজন পুলিশকর্মী জখম হলেন। এই ঘটনায় কলকাতা পুলিশ এখনও পর্যন্ত 12 জনকে গ্রেফতার করেছে। নাদিয়াল থানায় 4টি এফআইআর হয়েছে। ডায়মন্ড হারবার পুলিশ জেলার রবীন্দ্রনগর থানায় দায়ের হল 3টি এফআইআর। জেলা পুলিশের হাতে গ্রেফতার হল আরও 28 জন। সব মিলিয়ে ইতিমধ্যেই 40 জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে আজকের এই অশান্তিকে কেন্দ্র করে ঘোলা জলে মাছ ধরতে নামল বিজেপি। সূত্রের খবর, আজ মহেশতলায় যেতে চাইলেন শুভেন্দু অধিকারী। রাজ্য পুলিশের ডিজি ও ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপারকে ইমেল পাঠালেন বিরোধী দলনেতা। পুলিশকে পাঠানো ইমেলে উল্লেখ, একজন বিধায়ককে নিয়ে মহেশতলায় যেতে চান শুভেন্দু অধিকারী। এমনকি গোটা পরিস্থিতি জানাতে রাজ্যপাল CV আনন্দ বোসের দ্বারস্থ হচ্ছেন তিনি। সূত্রের দাবি, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও মহেশতলায় যেতে পারেন। কুকীর্তিতে একেবারে তুলনাহীন। পর্ন শুটিংয়ের নামে যে কত শত মেয়েকে বেআইনি কাজের জালে জড়িয়েছে তার ঠিক নেই। এসব কাণ্ড দেখে জনতাও তার উপর ক্ষেপে লাল। ডোমজুড়ে তরুণীকে আটকে রেখে মারধরের ঘটনায় পুলিশের জালে পর্ণ সম্রাজ্ঞী শ্বেতা খান ওরফে ফুলটুসি। আজ বৃহস্পতিবার তাকে হাওড়া আদালতে তোলার সময় জনতার রোষ আছড়ে পড়ল। পুলিশি ঘেরাটোপের ফাঁক গলে তার গালে পড়ল চড়, ধেয়ে এলো জুতোও। এসবের জেরে তার নিরাপত্তা নিয়েও বড়সড় প্রশ্ন উঠল। সোদপুরের তরুণীকে ডোমজুড়ে আটকে রেখে দীর্ঘদিন ধরে অত্যাচারের ঘটনা সামনে আসার পর থেকেই শ্বেতা ওরফে ফুলটুসি ওরফে মহসিনার কুকীর্তি ফাঁস হয়েছিল। জানা যায়, শ্বেতা ও তার ছেলে আরিয়ান প্রেমের ফাঁদে জড়িয়ে মেয়েদের দিয়ে পর্নোগ্রাফি শ্যুট করাত। তার কথা অমান্য করলেই জুটত অত্যাচার। আরিয়ানের প্রেমে পড়ে সোদপুরের ওই তরুণী এর শিকার হয়। মা ছেলের যৌথ কুকীর্তির কথা জানতে পারার পরই ওই তরুণীর ওপর অত্যাচার নেমে আসে বলে অভিযোগ। তিনি এ নিয়ে প্রতিবাদ করে গোটা বিষয়টি প্রকাশ্যে আনলেন। তারপর থেকে পলাতক ছিল শ্বেতা ও ছেলে আরিয়ান। অবশেষে মঙ্গলবার আরিয়ানকে গল্ফ গ্রিন এলাকা থেকে গ্রেফতার করল পুলিশ। তার 24 ঘন্টার মধ্যে মা শ্বেতা ওরফে ফুলটুসিও পুলিশের জালে চলে এলো। বুধবার সন্ধ্যায় আলিপুর থেকে তাকে গ্রেফতার করা হলো। আজ বৃহস্পতিবার শ্বেতাকে হাওড়া আদালতে পেশ করার সময় জনতার রোষের শিকার হতে হলো শ্বেতাকে। মহিলা পুলিশরা তাকে ঘিরে আদালতের দিকে নিয়ে যাওয়ার সময় এক মহিলা সেই ঘেরাটোপের মধ্যে থেকেই তাকে চোর মারলেন। ভিডিওতে তা স্পষ্ট ধরা পড়েছে। শ্বেতাকে লক্ষ্য করে ধেয়ে এলো জুতো। এসবের পর তার নিরাপত্তা আরও বাড়ানো হলো। ভারতের বিমানযাত্রার ইতিহাসে সবচেয়ে কালো দিন। ওড়ার পরমুহূর্তেই অন্তত 242 জন যাত্রীকে নিয়ে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার 787 বোয়িং বিমান। যাত্রীদের বেঁচে থাকার আশা অত্যন্ত ক্ষীণ। এই দুর্ঘটনায় শোক প্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায়, এই মুহূর্তে ঈশ্বরের কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছু করার নেই। এক্স হ্যান্ডেলে মমতা লিখলেন, আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ভয়াবহতম দুর্ঘটনার খবরে শোকাহত এবং স্তম্ভিত। এটা অত্যন্ত দুঃখের ঘটনা। দুর্ঘটনাগ্রস্তদের পরিবারের পাশে আছি, তাদের সমবেদনা জানাই। যদিও সকলের জীবিত থাকার খবরের আশায় রয়েছি, বিমানের সকলের জীবিত থাকার প্রার্থনা করছি।
তিনি আরও লিখলেন, দুর্ঘটনার খবরে আমার অন্তরাত্মা পর্যন্ত কেঁপে গিয়েছে। যদিও হতাহতের স্পষ্ট খবর নেই, এই মুহূর্তে ঈশ্বরের কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছু করার নেই। শোক প্রকাশ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কথায়, আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া বিমানের মর্মান্তিক দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এই হৃদয়বিদারক ঘটনায় যারা প্রিয়জনকে হারিয়েছে তাদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। এই ট্র্যাজেডির কারণ জানতে সরকার কর্তৃক একটি পুঙ্খানুপুঙ্খ এবং স্বচ্ছ তদন্ত করা উচিত। আহতদের দ্রুত সুস্থতা ও শোকগ্রস্তদের এই বিশাল ক্ষতি মোকাবিলা করার শক্তি কামনা করছি। শুধু মমতা নন, শোক প্রকাশ করলেন অসামরিক বিমানমন্ত্রী রামমোহন নাইডু কিঞ্জাপুরা। তিনি জানিয়েছেন, দুর্ঘটনার খবর পাওয়ামাত্র তিনি ব্যক্তিগতভাবে বিষয়টি দেখছেন। বিমান মন্ত্রক এবং অন্যান্য জরুরি পরিষেবাগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। উদ্ধারকারী দল এবং মেডিকেল টিম পৌঁছে গিয়েছে ঘটনাস্থলে। যথাযথ পদক্ষেপ করা হচ্ছে বলে আশ্বাস দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র যাদবও শোকস্তব্ধ। তিনি জানিয়েছেন, যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধার কাজ চলছে। জখম যাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য গ্রিন করিডোর তৈরি করতে বলা হয়েছে। তার সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথাও হয়েছে। তিনি জানিয়েছেন, সব রকমভাবে সাহায্য করতে তৈরি কেন্দ্র। ভয়াবহ দুর্ঘটনায় শোক প্রকাশ করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবরাও। মহেশতলা গোষ্ঠী সংঘর্ষে আরএসএস যোগ। বজবজে বোমা তৈরির বিপুল মশলাসহ গ্রেফতার হল আরএসএস কর্মী। ওই মশলা কেন মজুত করা হয়েছিল? ধৃত আরএসএস কর্মী রবীন্দ্রনগর কাণ্ডে যুক্ত কি না তা খতিয়ে দেখছে পুলিশ। এছাড়া মহেশতলা কাণ্ডে এখনও পর্যন্ত 28 জনকে গ্রেফতার করা হয়েছে। দায়ের হয়েছে 3টি এফআইআর। বাড়তে পারে গ্রেফতারির সংখ্যা। ঘটনায় নিচুতলার পুলিশকর্মীদের কোনো গাফিলতি রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে সেই দিকও। ধৃত আরএসএস কর্মীর নাম নবীনচন্দ্র রায়। তিনি বিজেপির সঙ্গেও যুক্ত বলে খবর। পুলিশ সুপার রাহুল গোস্বামী জানালেন, বুধবার রাতে বজবজ থানা এলাকা থেকে প্রচুর পরিমাণে বোমা তৈরির মশলা উদ্ধার হল। 3টি মোটরবাইকে সেই মশলাগুলো অন্য এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশের তল্লাশিতে বাইকসহ মোট 5 জনকে গ্রেফতার করা হল। ধৃতদের থেকে সোডিয়াম পাউডার, 10 কেজির বেশি অ্যালুমিনিয়াম গুঁড়ো, ফসফরাস গুঁড়ো, রেড সালফার ও আয়রন ডাস্ট বাজেয়াপ্ত করা হয়েছে। এই 5 জনের মধ্যে একজন নবীনচন্দ্র রায়। এই ব্যক্তি আগেও উত্তেজনা ছড়িয়েছেন বলে দাবি পুলিশের। পুলিশ সূত্রে খবর, এই আরএসএস কর্মী নবীনচন্দ্র রায় রামনবমীর দিন মহেশতলা বাটা মোড়ে যে ব্যারিকেড করা হয়েছিল তা উল্টে ঝামেলা পাকিয়েছিলেন। ভিডিও ফুটেজে তা দেখা গিয়েছে। এহেন ব্যক্তি পুলিশের জালে ধরা পড়তেই প্রশ্ন উঠল, নবীনচন্দ্র কি মহেশতলার রবীন্দ্রনগর এলাকার ঝামেলার সঙ্গে যুক্ত? ঝামেলা পাকাতে অপরাধের উদ্দেশ্যে বিপুল মশলা জমা করেছিলেন তিনি? সব দিক খতিয়ে দেখছে পুলিশ। বুধবারের আকরা সন্তোষপুর এলাকায় ফলের দোকান বসানো নিয়ে বিবাদের ঘটনায় রবীন্দ্রনগর থানা এলাকা থেকে 28 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 10টি জায়গায় পুলিশ পিকেট রয়েছে। মোট 3টি এফআইআর দায়ের করা হয়েছে। ধৃতদের পুলিশি হেফাজতে নেওয়া হবে। ঘটনায় কাউকে ছাড়া হবে না বলে জানিয়েছে পুলিশ। এছাড়াও ওই অবৈধ নির্মাণ কেন স্থানীয় পুলিশকর্মীরা দেখেননি সেই বিষয়টি দেখা হচ্ছে। প্রয়োজনে তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপার রাহুল গোস্বামী ও অতিরিক্ত পুলিশ সুপার জোনাল মিথুন কুমার দে। উল্লেখ্য, বুধবার সকালে আকরা সন্তোষপুর এলাকায় ফলের দোকান বসানো নিয়ে বিবাদের সূত্রপাত হল। প্রথমে বচসা, পরে তা হাতাহাতির রূপ নিল। 2 গোষ্ঠীর মধ্যে অশান্তি শুরু হল। এলাকায় চলল ব্যাপক ভাঙচুর। একাধিক বাড়ির ছাদের উপর থেকে ঢিল ছোড়া হল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালো বিশাল পুলিশ বাহিনী। এডিজি দক্ষিণবঙ্গ, ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ সহ পুলিশের শীর্ষকর্তারা ঘটনাস্থলে পৌঁছলেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনল পুলিশ। এলাকায় জারি রয়েছে 123টি ধারা। উচ্চ মাধ্যমিক শেষ হলেও এখনও পর্যন্ত কলেজে ভর্তি হয়নি অনেক শিক্ষার্থী। কবে থেকে এই ভর্তি প্রক্রিয়া শুরু হবে তা নিয়ে জল্পনা চলছিল। অবশেষে বিকাশ ভবন সূত্রে সেই অপেক্ষার অবসান হল। জানা যাচ্ছে, জুন মাসেই খুলতে পারে কলেজে ভর্তির পোর্টাল। উল্লেখ্য, প্রায় 1 মাস আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। জুন মাসের 12 দিন পেরিয়ে গেলেও তারপরও কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। এ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকেও। সেই সময়ও তিনি আশ্বস্ত করেছিলেন যে গত বছর 19শে জুন শুরু হয়েছিল, এবার তার আগেই শুরু হবে। ব্রাত্য বসু জানালেন, কলেজে ভর্তির প্রক্রিয়া ঠিক সময়েই শুরু হয়ে যাবে।
ইউজিসির যে গাইডলাইন আছে সেটা মেনেই সবটা করা হচ্ছে। পোর্টালগুলো রেডি হয়ে গিয়েছে, খুব শীঘ্রই সেটা চালু হবে। আমরা সবটাই সময় মেপে করছি। এরপর আজ বৃহস্পতিবার বিকাশ ভবন সূত্রে জানা গেল আগামী 17ই জুন খুলতে পারে অ্যাডমিশন পোর্টাল। বিকেল 4টে থেকে খুলবে কলেজ ভর্তির এই পোর্টাল। প্রসঙ্গত 2024 সালেও ভর্তি প্রক্রিয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। প্রায় নভেম্বর পর্যন্ত কলেজগুলোতে ভর্তি নেওয়া হয়, ফলে সেমিস্টারের অনেকগুলো দিন নষ্ট হল। শিক্ষার্থীদের সিলেবাস শেষ করার ক্ষেত্রেও সমস্যা তৈরি হল। এবারও তেমনটা হবে না তো, আশঙ্কায় রয়েছে শিক্ষার্থীরা। অন্যদিকে হাইকোর্টে ওবিসি সংক্রান্ত মামলা চলায় সেই সংরক্ষণের জটিলতাও একটা বড় কারণ হয়ে উঠল। তুলসী মঞ্চ থেকেই সূত্রপাত, তারপর মুসলিম ও হিন্দু ধর্মান্ধদের কারণেই মহেশতলায় হিংসা হল। সাংবাদিক বৈঠক করে জানালেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপার রাহুল গোস্বামী। হিংসার ঘটনায় এখনও পর্যন্ত 28 জনকে গ্রেফতার করা হয়েছে, 3টি এফআইআর করা হয়েছে। পুলিশ জানিয়েছে এফআইআরের সংখ্যা আরও বাড়তে পারে। এছাড়াও আরও তদন্ত চলছে, তাই ধৃতের সংখ্যাও বাড়তে পারে। মহেশতলায় একটি শিব মন্দিরের সামনে দোকান নির্মাণ নিয়ে চাপা অশান্তি শুরু হয়। স্থানীয় বাসিন্দারা এই পদক্ষেপের বিরোধিতা করে একটি ছোট তুলসী মঞ্চ তৈরি করে। আজ বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে পুলিশ জানিয়েছে বুধবার দুপুর 12:30 থেকে অশান্তি শুরু হল। মুসলিমরা তুলসী মঞ্চ তৈরির প্রতিবাদে ডেপুটেশন দিতে এসেছিলেন, পরে সেখান থেকে হিংসা ছড়িয়ে পড়ল। শিব মন্দির ও তুলসী মঞ্চে ভাঙচুরের অভিযোগ উঠল। পুলিশ আরও জানিয়েছে যে এলাকায় 10টি পিকেট বসানো হয়েছে। এলাকায় 123টি ধারা জারি রয়েছে। পরিস্থিতি এখন শান্তিপূর্ণ আছে। কারফিউ জারি রয়েছে রবীন্দ্রনগর থানা এলাকায়। পুলিশি ব্যর্থতা, বুধবার হিংসা চলাকালীন কয়েকজন পুলিশকর্মীও জখম হয়েছেন। প্রথমে পরিস্থিতি সামলাতে পারেনি পুলিশ, পরে আরও বাহিনী নিয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হলো। নিজেদের ব্যর্থতা এক প্রকার স্বীকার করে নিলেন এসপি ডায়মন্ড হারবার। পুলিশ ব্যর্থতা খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়ার কথা জানালেন তিনি। তবে তিনি এটাও দাবি করলেন যে পুলিশ আক্রান্ত হতেই পারে, কারণ চাকরি এরকমই। রাহুল গোস্বামী বললেন, পুলিশ বাড়াবাড়ি করেনি, যেটুকু প্রয়োজন সেটুকুই করা হয়েছে। আরও গ্রেফতার বাড়বে। পুলিশ সময় মতো অ্যাকশন নিয়েছে। কোনো ধর্মান্ধতা বরদাস্ত করা হবে না। দল, ধর্ম, পরিচয় নির্বিশেষে কাউকে রেয়াত করা হবে না। এদিকে বুধবার রাতেই বজবজে প্রচুর বোমা তৈরির মশলাসহ 5 জনকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে 3টি মোটর বাইক। সকালের ঘটনার বদলা হিসেবে ব্যবহারের জন্য বোমা তৈরির উদ্দেশ্যেই এই মশলা নিয়ে যাওয়া হচ্ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। তাদের আরও দাবি, ধৃতদের মধ্যে একজনের নাম নবীনচন্দ্র রায়। পুলিশের আরও দাবি, তিনি সক্রিয় আরএসএস ও বিজেপি কর্মী। রামনবমীর সময় অশান্তির ঘটনাতেও তার নাম জড়িয়েছিল। হিংসা কবলিত মহেশতলায় যাওয়ার জন্য শুভেন্দু অধিকারীকে অনুমতি দিল না পুলিশ। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, যেহেতু এলাকায় 123টি ধারা জারি রয়েছে, তাই সেখানে কাউকে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না এখনই। তবে 16 জুনের পরে শুভেন্দু অধিকারী হিংসা কবলিত এলাকায় যেতে পারেন বলে জানিয়েছে পুলিশ। এদিকে বুধবারের ঘটনায় আজ বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করল ডায়মন্ড হারবার জেলা পুলিশ। হিংসার ঘটনায় এখনও পর্যন্ত 28 জনকে গ্রেফতার করা হয়েছে, 3টি এফআইআর করা হয়েছে। পুলিশ জানিয়েছে এফআইআরের সংখ্যা আরও বাড়তে পারে। এছাড়াও আরও তদন্ত চলছে, তাই ধৃতের সংখ্যাও বাড়তে পারে। মহেশতলায় একটি শিব মন্দিরের সামনে দোকান নির্মাণ নিয়ে চাপা অশান্তি শুরু হয়। স্থানীয় বাসিন্দারা এই পদক্ষেপের বিরোধিতা করে একটি ছোট তুলসী মঞ্চ তৈরি করে। আজ বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে পুলিশ জানিয়েছে বুধবার দুপুর 12:30 থেকে অশান্তি শুরু হল। মুসলিমরা তুলসী মঞ্চ তৈরির প্রতিবাদে ডেপুটেশন দিতে এসেছিলেন, পরে সেখান থেকে হিংসা ছড়িয়ে পড়ল। শিব মন্দির ও তুলসী মঞ্চে ভাঙচুরের অভিযোগ উঠল। পুলিশ আরও জানিয়েছে যে এলাকায় 10টি পিকেট বসানো হয়েছে। এলাকায় 123টি ধারা জারি রয়েছে। পরিস্থিতি এখন শান্তিপূর্ণ আছে। কারফিউ জারি রয়েছে রবীন্দ্রনগর থানা এলাকায়। বুধবার হিংসা চলাকালীন কয়েকজন পুলিশকর্মীও জখম হয়েছেন। প্রথমে পরিস্থিতি সামলাতে পারেনি পুলিশ, পরে আরও বাহিনী নিয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হলো। নিজেদের ব্যর্থতা এক প্রকার স্বীকার করে নিলেন এসপি ডায়মন্ড হারবার। পুলিশ ব্যর্থতা খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়ার কথা জানালেন তিনি। তবে তিনি এটাও দাবি করলেন যে পুলিশ আক্রান্ত হতেই পারে, কারণ চাকরি এরকমই। রাহুল গোস্বামী বললেন, পুলিশ বাড়াবাড়ি করেনি, যেটুকু প্রয়োজন সেটুকুই করা হয়েছে। আরও গ্রেফতার বাড়বে। পুলিশ সময় মতো অ্যাকশন নিয়েছে। কোনো ধর্মান্ধতা বরদাস্ত করা হবে না। দল, ধর্ম, পরিচয় নির্বিশেষে কাউকে রেয়াত করা হবে না।
এদিকে বুধবার রাতেই বজবজে প্রচুর বোমা তৈরির মশলাসহ 5 জনকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে 3টি মোটরবাইক। সকালের ঘটনার বদলা হিসেবে ব্যবহারের জন্য বোমা তৈরির উদ্দেশ্যেই এই মশলা নিয়ে যাওয়া হচ্ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। তাদের আরও দাবি, ধৃতদের মধ্যে একজনের নাম নবীন চন্দ্র রায়। পুলিশের আরও দাবি, তিনি সক্রিয় আরএসএস ও বিজেপি কর্মী। রামনবমীর সময় অশান্তির ঘটনাতেও তার নাম জড়িয়েছিল। রাজনৈতিক পালাবদল হয়েছে বাংলাদেশে, আর তারপর থেকেই ক্রমশ নৈরাজ্যের অন্ধকারে তলিয়ে যাচ্ছে প্রতিবেশী দেশ। একসময় যারা বাংলাদেশ গড়েছিলেন তাদের কৃতিত্ব অস্বীকার করে নতুন ইতিহাস লেখার চেষ্টা চলছে। এর আগে বাংলাদেশে আক্রান্ত হয়েছে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বসতভিটে, আর এবার ভাঙচুর চলল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটেতে। কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করল প্রশাসন। মঙ্গলবার দুপুরে কাছারিবাড়িতে রবীন্দ্র ভিটেতে চলল ব্যাপক ভাঙচুর। তছনছ করা হয়েছে জাদুঘর। বেশ কিছু মূল্যবান সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা যাচ্ছে। উন্মত্ত জনতার হাতে আক্রান্ত হয়েছেন মিউজিয়ামের ডিরেক্টর। ভাঙচুর পর্বের পর বাংলাদেশ প্রশাসনের তরফে এই বাড়িতে সাধারণের প্রবেশ আপাতত নিষিদ্ধ করা হয়েছে। তবে এই ঘটনার পর প্রশাসনের ভূমিকা নিয়ে উঠে গেল প্রশ্ন। বাংলাদেশের সিরাজগঞ্জের কাছারি বাড়িতে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়ি। সময়টা 1940 সাল। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর শাহজাদপুরের জমিদারি কেনেন। তখনই কাছারি বাড়ি এলো ঠাকুরবাড়ির কাছে। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের বেশ কিছুটা সময় কেটেছে এই পৈতৃক ভিটেতে। 1969 সালে এই বাড়িটিকে সংরক্ষিত বলে ঘোষণা করল প্রত্নতত্ত্ব অধিদপ্তর। পরবর্তীতে তা মিউজিয়ামে রূপান্তরিত করা হয়। মঙ্গলবার এই বাড়িতেই হামলা চালালো একদল জনতা। জানা গেল, ঘটনার সূত্রপাত পার্কিংয়ের সমস্যাকে কেন্দ্র করে। মিউজিয়ামের এক কর্মীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়ল এক পর্যটক পরিবার। রবীন্দ্র জাদুঘরের প্রবেশ পথে পার্কিং নিয়ে ঝামেলা হয় বলে জানা যাচ্ছে। অভিযোগ উঠেছে, ওই পর্যটককে তারপর রুমে নিয়ে গিয়ে আটকে রেখে শারীরিক নিগ্রহ করা হলো। তারপরেই বিক্ষোভের সূত্রপাত। জানা গেল, প্রথমে স্থানীয় একদল বাসিন্দা শাহজাদপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে বিক্ষোভ প্রদর্শন করল। তারপর কিছু বিক্ষুব্ধ জনতা কাছারিবাড়িতে ঢুকে পড়ে ভাঙচুর চালালো। দরজা জানলা ভাঙচুর করে কাস্টোডিয়ানের অফিসেও তাণ্ডব চালানোর অভিযোগ উঠল। এই ঘটনার জেরে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 5 দিনের মধ্যে এই কমিটিকে তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।